বন্ধুরা, আমি এখন পোল্যান্ড যাচ্ছি। এয়ারপোর্টে বসা, হয়তোবা 1-2 দিন নাও দিতে পারি, বা একদিন বা আজকে বা কালকে নাও দিতে পারি কন্টেন্ট। কিন্তু মানে একটা খবর পেয়ে আমি এখন এটা লোভ সামলাতে পারতাছি না, যে ভাবলাম এয়ারপোর্ট থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা করি। সেটা হলো যে কিভাবে যে রেন্টাল হইতাছে বন্ধুরা, আপনারা মানে কেউ আন্দাজ করতে পারবেন না। বাংলাদেশের যত প্রিভিয়াস রেকর্ড আছে, আমি কোনো সিনেমার কথা বলতে চাই না, কোনো ছবির নাম বলতে চাই না, যত সিনেমার রেকর্ড আছে সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে তুফান। এই যে নেটিজনরা অনেক ধরনের কথা বলতেছে, তুফান চলবে না, তুফানের গল্প নাই, তুফানের ট্রেলার নাই, তুফান কেন চলবে। আমি না ওদের কথাবার্তা সেটা শুধু হাসি এই জন্য যে সিনেমা হলের মালিকরা তো বোকা না, তাই না? তারা তো পয়সা দিয়ে ব্যবসা করতে আসছে, তারা 2টা পয়সা কামানোর জন্য ব্যবসা করতে আসছে। তাদের চোখে কি পড়ে না কী ধরনের রেন্টাল হচ্ছে? সারা দুনিয়ার মানুষ জানে কী ধরনের রেন্টাল পাইতেছে তুফান, কীরকম ক্রেজ দেশ তুফানের প্রতি। তারপরেও তারা বলে যাচ্ছে। আচ্ছা, তারা বলুক, তারা যদি বলে শান্তি পায়, আমার আপনার কিচ্ছু বলার নেই। এখন আমি যেটা আপনাকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা বলবো, যে আমি একদম এক্সাক্ট রেন্টালগুলা নিয়ে এই যে লিস্ট করে বসে আছি। সেটা হলো, দেখেন আমি এক এক করে বলি। সিলেট একটা স্টেশন তুফান 3 হলে চালাচ্ছে, এবং রেন্টাল কত জানেন? 2 হলের রেন্টাল হলো 12 লক্ষ টাকা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ আজকে আমি রেন্টাল বলছি এই জন্য যে রেন্টাল নিয়ে পুরোপুরি আলোচনা হচ্ছে। রেন্টাল নিয়ে হল মালিকরাও জানে, রেন্টাল নিয়ে বুকিং এজেন্টরাও জানে। এখন রেন্টাল নিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই, এটা সর্বজন বিদিত। সিলেটের 3টা হল, একটা হলো সিনেপ্লেক্স, সে আলাদা, সে পার্সেন্টেজে চালাবে। কিন্তু নন্দিতা 12 লক্ষ টাকা দিয়ে রেন্টাল করেছে, 12 লক্ষ টাকা। 2 নম্বরে আসেন, খুলনায় 4টা সিনেমা হল। খুলনায় এর আগে কোনো সিনেমা এত রেন্টালে হয়েছে কিনা আমার জানার নাই। ইদানিংকার সিনেমা ধরেন, যে কোর সিনেমাই ধরেন, খুলনায় 2টা সিনেমা হল হয়েছে, সাগরিকা আর লিবার্টি। 14 লক্ষ টাকা, 14 লাখ টাকা। এখন বাকি যে 2টা সিনেমা হল আছে, সঙ্গীতা এবং আরেকটা, এই 2টাতেও চেষ্টা করতেছে চালাইতে। খুব সময় খুলনাতে 4টা হলেই চলবে। ওরাও চাচ্ছে যে না, ঠিক আছে, অন্য কোনো ছবি চালাবো না, এই 2টাই চালাবো। এখন 4 হলেও চলতে পারে, বাট 2টা ফাইনাল। সেটা হলো সাগরিকা আর লিবার্টি চলছে। সঙ্গীতা আরেকটা যেটা আছে, এটা আমার ঠিক নামটা ভুলে গেছি, ওরাও চেষ্টা করতেছে। আসেন ময়মনসিংহ ছায়াবানী সিনেমা। ছায়াবানীতে সবসময় বড় বড় সিনেমা চলে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ছায়াবাণীতে 12 লক্ষ টাকায় রেন্টাল। আমি একটা কথা বলে রাখি, এগুলো পূর্বের যে ছবিগুলো আছে সবগুলোর চেয়ে অনেক বেশি রেন্টাল। আমি কোনো ছবির নাম নিয়ে বলতে চাই না। এই রেন্টালে এর আগে শাকিব খান না কারো ছবিই চলে না, শাকিব খানের ছবিও চলে নেই। আসেন সাতক্ষীরা, ছোট্ট একটা স্টেশন, আপনারা জানেন 2টা সিনেমা হল, পারাপারি করে 5 লক্ষ টাকা দিয়ে সাতক্ষীরা করছে এক সিনেমা হল। এখন শুনতেছি 2 জনই চালাবে, যদি পার্সেন্টেজে মিশে, মানে প্লেন পার্সেন্টেজে, মানে তারা 2 জন যদি কোনো সমঝোতা করতে পারে। একটা কথা বলে রাখি, সবগুলো কিন্তু এমজি, মিনিমাম গ্যারান্টি। যারা মিনিমাম গ্যারান্টি বুঝেন না, তাদের জন্য আবারও বুঝিয়ে দিই, এই টাকাটা দিতেই হবে। এর বেশি যদি সেল হয়, তাহলে সেই উপরন্ত সেলটা ভাগাভাগি হবে ডিস্ট্রিবিউশন এবং হলের মধ্যে। এখানে কিন্তু সবগুলা এমজির কথা বলছি। এমজি ছাড়া কোনো ছবি নেই, কোনো প্লেন পার্সেন্টেজের ছবি নেই, কোনো ফিক্সডে কোনো ছবি নাই। তারপরে আসেন কুইল্লার চর নিয়ে অনেক কাহিনী আছে। কুইল্লার চরের যে বুকিং এজেন্ট খুব বড় পাপ্পু, আর তার সাথে যে নজরুল, সে কখনোই পাইরে ওঠে নাই। পাপ্পু আগের 2 ছবি চালাইছে, রাজকুমার এবং প্রিয়তমা। এইবার তারা একটা সমঝোতায় আইসা যে কোনোভাবে হোক সিনেমার লোকের সমঝোতাটা করে দিছে, 2 হলই চালাবে। 10 লক্ষ টাকা কুইল্লার চর থেকে 10 লক্ষ টাকা তুইলা লাভ করা কী যে কষ্টকর হবে আমি জানি না, কিন্তু তারা কনফিডেন্ট, কারণ তারা জানে তার আশেপাশের লোকজন নিয়ে তারা তাদের পয়সা তুলে ফেলবে এবং প্রফিট করবে। তাদের এত আশা। কুইলিয়ার চর 2 হলে 10, কত বললাম, 1 মিনিট, এই টেলিফোনটা খালি চলে যায় ভাই, চলুক টেলিফোন। কুইলিয়ার চর 2 হলে 10 লক্ষ টাকা। এবার আছে নাভারণ,
নাভারণ জানেন কতটুকু জায়গা, যারা ওই এলাকার লোকজন আছেন, নাভারণে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এবং সাভার যে ক্যান্টনমেন্ট আছে নবীনগরে, সেইটাতে 12 লক্ষ টাকা এমজি, 12 লক্ষ টাকা এমজি। ওখানে অনেক সেল হয়, ওখানে অনেক সেল হয় আপনার 12 লক্ষ টাকা এমজি। কিন্তু এখানে একটা কথা উঠছে, আমি জানি না, এতদিন নেটের এমজি হইতো। নেট মানে টিকিট বিক্রি করার পরে হল খরচ থাকতো আলাদা, ওটা বাদ দিয়ে, ওটা টিকিট যখন বিক্রি হয় তখন বলা হয় গ্রস সেল, তারপরে খরচগুলো বাদ দিত, বাদ দেওয়ার পরে যেটা আসতো এটা আসতো নেট সেল। নেট সেলের 50% বা সামথিং তারা করতো। কিন্তু এখন শোনা যাচ্ছে, আমি সত্য মিথ্যা এখনও শিওর না, তারা এবার গ্রসে চালাবে না, তারা নাকি ছবিটা এবার নেটে চালাবে না, গ্রসে চালাবে। গ্রসে যা বিক্রি করবে 50-50। গ্রসে যদি একটা টিকিটের দাম 200 টাকা হয়, 100 টাকা সিনেমা হলের, 100 টাকা সিনেমা হলের মালিকের, সিনেমার মালিকের। মানে এটা একটা বিরাট খবর। জয়দেবপুরে আপনারা জানেন, আমি ব্লগ করছিলাম লাস্ট ছবি 6 লক্ষ বর্ষাতে, আর বোধহয় 3 লক্ষ বা 2.5 লক্ষ টাকা দিয়েছিল ঝুবুরে। এইবার জয়দেবপুর নিয়েছে 11 লক্ষ টাকা। মানে আগে যদি 8 লক্ষ হয়ে থাকে, এখন 11 লক্ষ টাকা। কিন্তু এবার চলবে এবার চলবে চৌরাস্তায় আমাদের উল্কা সিনেমা, আমার বন্ধুর সিনেমা হল, বারে বারে বলি গতবার 2টা সিনেমা চালাইতে পারে, মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল, এখন খুব খুশি। আরেকটা চলবে বর্ষা। যদিও বর্ষা এবং জয়দেবপুরের এই যে উল্কা সিনেমার খুব একটা ডিফারেন্স নেই, পায়ে হেঁটে যাওয়া যায়, তবু তারা রিস্ক নিয়ে চালাচ্ছে। তারা বলছে যে না, দুইখানেই ভালো যাবে। আমি বর্ষার মালিক এবং উল্কার মালিকের সাথে ইন্টারভিউ করব পোল্যান্ডে গিয়ে, হয়তো কাল পরশু পাবেন, তারা কেমন আশাবাদী শুনতে পারবেন। এরপরে ভৈরবটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। ভৈরবে লাগে 2 হলেই চালাইতে চায়, এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। মানে 1 ঘন্টা আগে পর্যন্ত ফাইনাল হয় নাই, এতক্ষণে হয়ে গেছে কিনা জানি না, হইলে আমি জানাবো। এই যে রেন্টাল, এগুলো কি মানুষ দেখতেছে না? মানুষ বলতে চলচ্চিত্রের লোকজন দেখছে না? তারা কি বুঝতেছে না যে এত রেন্টাল দিয়ে মানুষ নিয়ে যেছে? ওরা যে বলছে ছবি ভালো হয় নাই, ছবি ট্রেলার দেয় নাই, হ্যান না তেন না, এরা কেন বলছে? আমি তাদেরকে অনুরোধ করব, ভাইয়ারা, আপনারা যারা চলচ্চিত্রে আছেন, আননেসেসারি এই সমস্ত ব্লগে ইন্টারভিউ দিয়ে একটা সিনেমার বদনাম করেন না। কারণ সিনেমার মালিকরা কীভাবে সিনেমাতে আছে আপনারাই খবর রাখেন। আমি যে লিস্টটা এখন দেখাইলাম, এটা আপনারাও খবর রাখেন। আপনারা ঢাকায় আছেন, আমি স্টকহোমে আছি। আমি স্টকহোম থেকে একজ্যাক্ট নিউজটা দিলাম। কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে আমি কোনো ভুল কথা বলছি, আমি যে কোনো শাস্তি মাথা পাইতে নেব। আমি না যাই না, কথা বলি না। আমি প্রতিটা হলের মালিকের সাথে কথা বলে, যদিও তারা প্রথম দিকে বলছিল রেন্টালের কথা বললেন না, আমি তাদের কাছ থেকে পরে রেফারেন্স না নিয়ে আমি এমন জায়গার থেকে নিছি রেন্টালের কথা বলা যায়, কেউ আমার কিছু করতে পারবে না। তারা যদি এত রেন্টাল দিয়ে চালাইতে পারে, আমরা অ্যাড করবো না কেন? আমরা পাবলিসিটি করবো না কেন? আমরা কেন পাবলিককে জানাবো না? ছবিটা কী হাইপে উঠে গেছে। ও যাকে, এই যে কথা বলতে এখন মাত্র নিউজ আসলো, ভৈরব 10 লক্ষ। 1 হল না 2 হল কনফার্ম করেন, এই মাত্র আমার কাছে নিউজটা আসলো, আমি ব্রেক দিলাম একটা। ভৈরব 10 লক্ষ টাকা। কি বলবেন ভাই? সিনেমা বানালে তো এরকমই বানাইতে হয়। যদি সিনেমা বানায় আপনি টেবিল মানি ঘরে না তুলতে পারেন, তারপরে সিনেমার কি হবে সেটা পরের ব্যাপার। এমজি কভার করে পয়সা পাবে কিনা পরের ব্যাপার। তবে প্রত্যেকটা সিনেমার মালিক বলতেছে আমরা এমজির পরেও টাকা দেবো। চিন্তা করছে, এমজির পরেও টাকা দেবো, 12 লক্ষ টাকা দিছি, আরও টাকা দেবো। দিছে তো, প্রিয়তমাই দিছে, এটাতেও দিবে। আমরা আশা করি এমন হাইপে চলে গেছে ছবি, এই ছবি কী যে হবে, এটা বাংলার ইতিহাসে একটা রেকর্ড হয়ে যাবে। এই রেকর্ড হয়তো বা সামনে এরকম আর একটা হাইপের ছবি যদি না আসে, তাহলে হয়তো ভাঙতে পারবে না। আমরা শিওর, আমরা আশা করি, আমরা আশাবাদী রায়হান রাফির এই সিনেমাটা ভালো যাক। কারণ শাকিব খানের এই সিনেমাটা যদি ভালো যায়, তাহলে একদম আমরা শিওর থাকতে পারি এরপর দরদ হয়তো বা আরও ভালো যাবে। তাহলে দরদেরও কপাল খুলে গেল ভাই, দরদের রেন্টালও এর চেয়ে বেশিই হবে। কারণ দরদও হাইপ ওঠানো ছবি, এরপর দরদও হয়তো অনেক কিছু দেখাবে। এরপর কি হবে? এরপর যেই শাকিব খানের ছবি রিলিজ করবেন, একটু বুঝে শুনে বানান ভাই, মালেক আফসারি বানান আর আমাদের ওই যে বরবাদি বানান। যদি ওরকম বানাইতে না পারেন, তাহলে এই ব্যবসাও করতে পারবে না। বানাইতে পারলে হয়তো বা তার চেয়ে বেশি ব্যবসা করবেন। কারণ শাকিব খান দিন দিন উঠছে, নামার কোনো সম্ভাবনা নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।